আমি আজকে চলে আসলাম পাহাড়ি অঞ্চলে, একদম সীমানার কাছে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই অঞ্চলের মানুষগুলা কিভাবে বসবাস করে, কিভাবে তাদের যে আবাদি জমি বা ফসল কিভাবে তারা ফলায়, সেই দৃশ্য আপনাদেরকে সামনে চোখের সামনে দেখাতে নিয়ে আসলাম। দেখাও, এই যে ক্যামেরা দিয়ে দেখাও। এটা হচ্ছে হলুদ চাষের জমি। তারা কিভাবে পাহাড় অঞ্চলগুলোতে যেসব জমিতে ধান হয় না বা অন্যান্য ফসল আমরা যেভাবে আবাদি ফসল করে থাকি, যে ফসলগুলো হয় না, তারা এই উঁচু জমিগুলোতে পাহাড়ি অঞ্চলের যে জমিগুলা তারা বিভিন্ন জাতের বাজো কৃষি করে থাকে। যেমন মুসুরি ডাল, এই হলুদ বা গাছগাছরা লাগিয়ে থাকে, সরিষার আবাদ করে থাকে, ফসল করে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও সরিষা দেখাবো। দেখাও, এইদিকে নিয়ে এসো, ক্যামেরা এইদিকে নিয়ে এসো। দেখাও তাদের যে ফসলাদি হয়, কিভাবে কতটুকু কিভাবে উন্নত বা কিভাবে উন্নত প্রযুক্তিতে তারা কি ফসলাদি আমাদের অঞ্চলের মতো তারা ভালো ফলন পায় কিনা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে নিয়ে আসো ক্যামেরা, দেখাও তাদের। আমার মতে অনেকটাই সুন্দর। এই যে হলুদের গাছগুলি অনেকটাই সুন্দর হয়েছে। আমি হলুদ গাছের গোড়ায় আছি, গাছের বীজ খেতে বা হলুদ খেতে। দেখেন খুব সুন্দর হয়েছে, অনেকটাই উঁচু। আগাও এইদিকে ক্যামেরা নিয়ে আসো। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে মেশিনটা দেখাও, মেশিন সামনের দিকে মেশিনটা দেখাও। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়তই প্রায় সময় কিন্তু হাতির উৎপাত বেড়ে যায়। এই অঞ্চলগুলোতে হাতি এসে যায়। সেই হাতি যদি আসে, এই যে আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা জেনারেটর। এই জেনারেটরের মাধ্যমে কারেন্টের লাইন দেওয়া হয়। এই যে কারেন্টের বাতি দেখতেছেন বা জেনারেটরের যে বাতি, সেই বাতি বা লাইন দেওয়া হয় যাতে করে হাতির উৎপাত থেকে তারা রক্ষা পায় বা লাইট ব্যবহার তারা যদি করে বা এলাকাবাসী যারা আছে সকলে মিলেই সে হাতিকে তাড়ানোর যে ব্যবস্থা তারা করে থাকে। আর না হলে যে আপনারা যে এই ফসলাদি দেখতেছেন, হাতির এগুলাকে নষ্ট করে ফেলে। আর হাতি যখন আসে প্রায় সময় কিন্তু রাত্রিবেলা আসে। হাতি কিন্তু দিনের বেলা আসে না। আবার দেখা যায় গভীর রাত্রে আসে, আবার সকাল হওয়ার আগে কিন্তু তারা চলে যায়। কিন্তু এলাকাবাসীর যে ফসলাদি হয়, সকল ফসলাদি কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। এই এলাকার জন্য হাতি একটা হুমকি স্বরূপ তাদের, বিশেষ করে এই এলাকার জন্য। তাই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এই এলাকার যে জায়গা জমি বা পাহাড়ি অঞ্চলের যে দৃশ্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে আসলাম। আমি একটু সামনের দিকে যাই, দেখাচ্ছি এই কীভাবে তারা কী করে থাকে। আসলে দেখাও।